বাংলাদেশের কাছে ইলিশ মাছের আবদার করে একটি চিঠি পাঠিয়েছে ভারত। বাংলাদেশ ও ভারতের একাধিক গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, বিগত কয়েক বছর ধরে দুর্গাপূজায় ভারতে বাংলাদেশের ইলিশ পাঠানোর ধারাবাহিকতা নিয়ে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে দুর্গাপূজার সব প্রস্তুতি নিতে শুরু করেছেন ভারতীয়রা, কিন্তু এক জায়গায় এসে থমকে যেতে হচ্ছে তাদের। এবার সবার পাতে নাও মিলতে পারে পদ্মার ইলিশ। এর কারণ, শেখ হাসিনা আর বাংলাদেশের সরকার প্রধান নেই। ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছে। তাহলে কি এবার ভারতীয়রা পদ্মার ইলিশ পাবে না? প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ আসতে থাকে, তবে এবার অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গেছে। ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রফতানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। জানা গেছে, বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে, আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না। এদিকে বিশ্ব বাংলা সংবাদ নামের একটি ভারতীয় সংবাদ মাধ্যম ডিমের বদলে ইলিশের আবদার, সৌজন্য দেখাবে বাংলাদেশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে 2 লাখ ডিম পাঠানো হয়েছে বাংলাদেশে। এবার কি বাংলাদেশ সৌজন্যতার খাতিরে ইলিশ দেবে? এরই মধ্যে 13 আগস্ট শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে দেয়া এক সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেছেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি খেতে পারবে।